সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। সঙ্গে আছি আমি ফারজানা হাসিন। চলে যাচ্ছি পুরো সংবাদে। চট্টগ্রামের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কজন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শ্রমিকরা শিপইয়ার্ডটিতে কাজ করছিলেন। হঠাৎ সেখানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত আরও ৫ জনের মৃত্যু হয়। ঝিনাইদহের মহেশপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছে। ভোররাতে উপজেলার শ্যামকুর গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত জেকের আলীর ছেলে ইখলাস রাতে তার মা শখের বানুর কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ভোররাতে গলা কেটে মাকে হত্যা করে পালিয়ে যায়। সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ময়মনসিংহের মাসকান্দায় রাব্বি হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাবের অধিনায়ক মোহাম্মদ শামসুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকায় একটি কম্পিউটার দোকানে রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে খালেক ও তার দলবল। পরে স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে খালেক। শিক্ষকতা থেকে রাজনীতি, আর রাজনীতি থেকে এবার দেশের রাষ্ট্রপতি হওয়ার পথে বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় মনোনয়ন পাওয়ার পর তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে বইছে আনন্দের জোয়ার। মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। জাকির হোসাইনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতার সেই অধ্যায় পেরিয়ে সক্রিয় রাজনীতিতে এসে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি। এবার সেই রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়, রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথে বিএনপির এই সদ্য বিদায়ী মহাসচিব। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে বিএনপি। সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ আগস্ট নির্বাচিত হয়ে বঙ্গভবনের দায়িত্ব নেবেন তিনি। রাজনীতির মাঠে মির্জা ফখরুলের পথ চলা শুরু আরও কয়েক দশক আগে। ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর যোগ দেন বিএনপিতে। ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপি সরকারের আমলে দায়িত্ব পালন করেন কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে। দলের সাংগঠনিক রাজনীতিতেও ধাপে ধাপে শীর্ষে ওঠেন তিনি। ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর পান ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। আর ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে নির্বাচিত হন দলের মহাসচিব। রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাওয়ার খবরে উচ্ছ্বসিত মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকায় চলে মিষ্টি বিতরণ। স্থানীয়দের প্রত্যাশা, রাষ্ট্রপতির দায়িত্বে এসে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নেবেন ঠাকুরগাঁওয়ের এই কৃতি সন্তান। মির্জা ফখরুল রাষ্ট্রপতির আসনে আসীন হওয়া ঠাকুরগাঁও জেলার জন্য একটা ঐতিহাসিক প্রাপ্তি। মির্জা ফখরুল আলমগীর স্যার আসলে বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। আর একজন আলোকিত মানুষ, স্বচ্ছ রাজনীতিবিদ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক উচ্ছ্বসিত, আমরা খুশি, আমরা ঠাকুরগাঁওবাসী। দলের সর্বোচ্চ অবস্থায় থেকে
তিনি সর্বোচ্চ কষ্টের শিকার হয়েছেন, সর্বোচ্চ জেলে গিয়েছেন। তার দীর্ঘদিনের ত্যাগ, তার নির্যাতন, জেল জুলুম, এত কিছু চড়াই উতরাই পার করে উনি যে এটা পেয়েছেন, এতে করে আমরা গর্বিত। একজন যোগ্য লোক হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমন একজন মানুষ যিনি দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য সব সময়ের জন্য কাজ করতেন, এখনো করবেন, ভবিষ্যতেও করবেন। উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে 17 বছর, এবং উনিই পারবেন আগামী দিনে এই দেশকে শক্তভাবে এবং নিয়মের মধ্যে চলাতে এবং এই দেশের দায়িত্ব পালন করতে। দেশ রাষ্ট্র তার কাছে সেফ সবাই মনে করছে এবং দল মনে করছে। শিক্ষকতা দিয়ে কর্মজীবন, পৌর রাজনীতি দিয়ে রাজনৈতিক পথ চলা, এরপর জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্বে উঠে আসা, এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার অপেক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই নতুন যাত্রার দিকে তাকিয়ে এখন নিজ জেলা ঠাকুরগাঁও সহ পুরো দেশ। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, 5 মাসে বিএনপি টেন্ডার থেকে শুরু করে সব জায়গায় ভাগ বাটোয়ারা আর লুটপাটের বাজার বসিয়েছে। তিনি অভিযোগ করেন, সকল ক্ষেত্রে এই সরকার দলীয়করণের সকল সীমা অতিক্রম করেছে। আওয়ামী লীগের আমলে যেমন বিরোধীদের ওপর দমনপীড়ন চলেছে, এখনও চলছে, শুধুমাত্র দলের নামের পরিবর্তন হয়েছে। সকালে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে। বাংলা ভাষা, শুদ্ধ বানান ও বাঙালি সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বিভাগীয় বাছাই পর্ব। সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ছিল সাহিত্য, ব্যাকরণ, অনুবাদ সহ হাতের লেখার প্রতিযোগিতা। শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা ব্যবহারে আগ্রহী করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শারমিন মুস্তারি এবং আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। বিচারে বাছাইকৃত সেরা 20 জনের মধ্যে বিভাগীয় সেরা বাংলাবিদকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নাটোরের সিংড়া উপজেলার প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা জামতলী বামিহাল রানীরহাট সড়কটি এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের কিছুদিন পরই সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খানাখন্দ, কোথাও জমে আছে কাদা ও পানি। ফলে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রতনালীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। এলজিইডির আওতায় 2022-23 অর্থবছরে সড়কটির রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজে ব্যয় ধরা হয় প্রায় 7.5 কোটি টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়। বর্তমানে সামান্য বৃষ্টিতেই সড়ক জুড়ে কাদা ও পানি জমে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জামতলী বামিহাল রানীরহাট সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শত শত মানুষ, কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে অনেক সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। স্থানীয়রা জানান, সড়কটির রাতাল থেকে মৌগ্রাম পর্যন্ত প্রায় 1 কিলোমিটার অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বড় গর্ত আর জলাবদ্ধতার কারণে সড়কের এই অংশটি এখন ঝুঁকিপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছে। ইমার্জেন্সি রোগী যদি আমরা নিয়ে যেতে লাগি, সেই রোগীটা আমার তো মনে হয় এখানেই ওরা মারা যাবে, স্পটে এখানে মারা যাবে। রাস্তার যে অবস্থা, প্রাইভেট কার, হাইস, তারপরে হচ্ছে বাস, ট্রাক, এই গাড়িগুলা, মোটরসাইকেল যেতে লেগে স্লিপ করে অটোমেটিক পড়ে যায়। যারা এই কাজটা করেছে, রোডস অ্যান্ড হাইওয়ে হোক বা এলজিডি হোক, তাদের কি ন্যূনতম এই জ্ঞান নাই যে এই ইটগুলো ঢেকে দিতে হবে বালি দিয়ে বা ইয়ে দিয়ে? তারা কেন এই রাস্তা প্রতি মাসে মাসে এই ঠিক করে ইট দিয়ে যায়? রাস্তাটা অত্যন্ত প্রয়োজনীয় একটি রাস্তা, যা সিংড়ার সাথে, নাটোরের সাথে বগুড়ার সম্পৃক্ততা আছে। বিভিন্ন জায়গায় গর্ত আছে, এগুলা
সকল কিছু যাচাই বাছাই করে এই রাস্তাটা পূর্ণ নির্মাণের একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলনবিল অঞ্চলে ধান, সবজি ও মাছ পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম এ সড়ক। তবে সড়কের বেহাল অবস্থার কারণে সময়মতো পণ্য বাজারে নিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। এমতো অবস্থায় আশার বাণী শুনিয়েছেন এলজিইডি সিংড়া উপজেলার প্রকৌশলী। ওই জায়গাটুকুর সমাধান হিসেবে আমরা আরসিসি ডিজাইন করে আমরা অলরেডি এস্টিমেট প্রাক্কলন প্রেরণ করেছি এবং ওইটা অনুমোদন হওয়ার অপেক্ষা আছে। খুব শীঘ্রই ওইটা টেন্ডারেও যাবে আশা করছি। আর ওই টেন্ডার হলে পরে তাইলে আর আমাদের ওই যেই পোর্শনটা, বিশেষ করে রাতাল থেকে মৌগ্রামের এই পোর্শনটা আর আমাদের দুঃখটা লাঘব হবে। প্রায় 50,000 মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি। সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। রাজবাড়ীর পাংশায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাতে 12টার দিকে উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম মোসাম্মদ তারা খাতুন। সে কসবা মাঝাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের জাবেদ বিশ্বাসের স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত 11টার দিকে তারা খাতুনকে মোটরসাইকেলে করে নানা বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তার ছেলে রাজু বিশ্বাস। পথে মোটরসাইকেল থেকে মারা যায় তারা খাতুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।